অনেক টেস্টি লাগতেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকের বারটা হচ্ছে রবিবার। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমার দুই মাসি ভাই বুনু এসেছে ঘুরতে, আর আমার রুমে ছিল। আর দেখেছো রুমের অবস্থাটা কি করে রেখেছে, এখন না জানি কোথায় গেছে সবগুলো শয়তানে, ঘরে তো দেখতে পাচ্ছিলামই না। আর ওদিকে মাসিরা বাইরে খাওয়া দাওয়া করছিল, তাই আমি ভাবলাম যে আমি আমার রুমটাকে পরিষ্কার করে নিই। আর কালকে রাত্রে কি করেছে আমার একটা বুনু, ও আবার বিছানার মধ্যে পেচ্ছাপ করে দিয়েছে। আজকে তো আবার সব কিছু রোদে দিতে হবে, ধুতে হবে, তার জন্য আমি ভাবলাম যে সকাল সকালেই করে দিই, কারণ সকালবেলা বেশ রোদ উঠেছিল। আর এখন তো জানোই যে শীতকাল, ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকায় না, তাই ভাবলাম যে সকালে এই কাজগুলো করে ফেলি। আর বাড়িতে আসার পর থেকেই যে আমার বোনরা এত অত্যাচার করা শুরু করে দিয়েছে, যেন আমাদের বাড়িটা মাথায় করে রেখেছে। তো এইদিকে ছাদে উঠে দেখছিলাম যে আমার গাছে একটা ফুল হয়েছে। আর সকাল সকাল আমার বুনুরা এত চুপচাপ, আমি ওটাই ভাবছিলাম। ছাদে উঠে দেখি যে ওরা তিনজনে মিলে পুতুল খেলা শুরু করে দিয়েছে। আর তোমরা তো জানো যে আমি সেলাইয়ের কাজ করি, আমার বুনুরা সেই আমার এই যে সেলাইয়ের কাছ থেকে কাপড় টুপড় নিয়ে এসে আবার তিনটা পুতুল বানিয়ে রেখে দিয়েছে। ও একটা মাহি, একটা কীর্তি আর একটা শ্রেয়া। আর আমার বুনুরা কাপড় দিয়ে বেশ সুন্দর করে তিনটে পুতুল বানিয়েছিল, তাই আমি তিনজনকে বলছিলাম যে তোরা তিনজন নাকি, তাই ওদের নাম জিজ্ঞেস করেছিলাম। আর এইদিকে কিন্তু এই পুতুল খেলাটা আমার কাছে অনেক প্রিয়। ছোটোবেলায় কিন্তু আমিও অনেক পুতুল খেলতাম। ইনফ্যাক্ট আমি যখন 5-6-এ পড়তাম তখনও আমার একটা বান্ধবী ছিল, ওর সঙ্গে ওদের বাড়িতে গিয়ে পুতুল খেলতাম। এখন দেখে বেশ মনে পড়ে গেল। আর এইদিকে নিচে এসেই দেখছি যে আমার মাসি সবজি কাটছিল, কারণ আমার বুনুরা আসার পরেই ওরা বায়না করেছিল যে ফ্রাইড রাইস খাবে। আর এইদিকে মাসি সেই সবজি কাটছিল, আর এই যে আমার ছোট্ট ভাইটা, ও দুষ্টুমি করেছিল, যে মটরশুঁটি ছুলছিল আর ওগুলো খেয়ে ফেলছিল। এই যে সব কিছু কাটা হয়ে গিয়েছে যা যা লাগে। আর এই যে দুষ্টু বাচ্চাগুলোকে দেখছো, এরা কোনো জায়গাতেই স্থায়ী নয়। এই যে উপরে একটু আগে খেলছিল, তারপর নিচে এসে দেখছি যে শুরু হয়ে গিয়েছে মেশিন নিয়ে শয়তানি করা। তো ওরা চিল্লাহাল্লা করছিল আর বলছিল যে মেশিন চালাবে, আর এই দিকে কিন্তু মেশিনই চালাতে পারে না। তো এত চিল্লাহাল্লা করছিল, তাই আমি ভাবলাম যে বসিয়ে দিই মেশিনটা। এত মেশিন চালানোর সব একটু চালিয়ে দেখুক না হয় কিরকম লাগে। আর আরেকজনকে দেখেছো, এই যে আমার সুতো কাটা কেচিটা নিয়ে পড়েছে। এই যে আসার পর থেকে এই কেচিটা নিয়ে যে আমার মানি প্ল্যান্ট গাছগুলো সবগুলো পাতা কেটে কেটে দেখি কুচি কুচি করেছে। এত দুষ্টুমি করে যে বাবা, বাচ্চাগুলো না থাকলে জানতেই পারতাম না। মাহি ওই পাশ থেকে করলে ব্যথা খাবা। চিয়া না কারে। হ্যাঁ এবার কর। হুম, আগে পা নাড়াইস না, আগে পা নাড়াইস না, উল্টা যাবে তো। আগে ওইটা ঘুরা, ওইটা ঘুরুক আগে। হ্যাঁ ঘুরা। হ্যাঁ এই তো, এই তো, গুড গুড গুড। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। ভালো লাগছে, ভালো লাগছে মাহি। আরো তো দুই বোনকে শিখিয়ে দেওয়ার পর দুজনেই অবশ্য সেলাই করতে পেরেছে। আমার ছোট বোনু সে শুধু নর্মাল সেলাই দিয়েছে সোজা করে, আর আমার বড় বোনু সে তো দুটো পুতুলের জন্য জামাও বানিয়েছিল। আর এইদিকে দেখছি ভাই তেঁতুলের আচার খাচ্ছিল। অনেক টেস্টি লাগতেছে। হ্যাঁ আমাকে একটু দিবা? কেন, আমি একটু খাই, দিবা না? তারপর আমার বোনু একজন চান করেছিল, তো ও বলছিল দিদি আমাকে যে কালকে তুই চুলটা বেঁধে দিয়েছিলে ওরকম করে আজকেও বেঁধে দিতে। তো একজনকে আমি চুল বেঁধে দিচ্ছিলাম, আর ও ওখান থেকে বলছিল যে দিদি দিদি তুই হচ্ছে ক্যামেরাটা কেন অন করে রেখেছিস, কেন অন করে রেখেছিস, এইটা কথা যে বলছিল। আর ওইদিকে ওর ভাই শুনতে পেয়ে গিয়েছিল। ওইটা শুনে ও ক্যামেরার কাছে এসে দেখছিল যে ক্যামেরার মধ্যে কি হচ্ছে। আমার তো এই বাচ্চাদেরকে দেখতে দেখতেই অনেকটা টাইম হয়ে গিয়েছিল, আর মা মাসিরা মিলে ওইদিকে রান্না বান্না করছিল। আর তো তখন সব কিছু রান্নাবান্না হয়ে গিয়েছিল, শুধু ফ্রাইড রাইসটা বানাবে। তাই এদিকে আমাকে মাসি বলছিল তোদের যদি এখন কাজ টাজ না থাকে তাহলে একটু আমাকে কাজু টাজুগুলো ভেঙে দে, আর আমাকে বলছিল যে একটু ফ্রাইড রাইসের চালটা বসিয়ে দেওয়ার জন্য। তো আমি ওই কাজটাই করছিলাম। তো আমাদের দুপুরে খাওয়া রেডি হয়ে গিয়েছিল। এই যে ফ্রাইড রাইস আর চিকেন করেছিল, আর বাবা তো চিকেন খায় না, তার জন্য ভাত আর মাছ রান্না করেছিল। তারপর একটু সন্ধ্যার দিকে ঘুরতে বেরিয়েছিলাম। আর আজকে যাচ্ছি আমার ছোটো মাসির বেস্ট ফ্রেন্ডের বাড়িতে।
তো ওই মাসির বাড়ি হচ্ছে আমাদের একই পাড়াতে, কিন্তু রাস্তা দিয়ে গেলে না অনেকটা দূর হয়, তাই আমরা রেলটা পার করে যাচ্ছিলাম। আর এইদিকে রেল যাচ্ছে রাত্রেবেলা, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে না, কিন্তু এটা রেল ছিল। তারপর ওখানে গিয়ে 1 ঘন্টার মতো গল্প টল্প করার পরে আমরা বাড়ি এসেছিলাম, কারণ আমি একটা বিয়েতে যাব, তার জন্য বাড়িতে এসে ফটাফট রেডি হয়ে পড়েছিলাম। তারপর আমাকে নিতে এসেছিলো, এই যে বের হয়ে পড়েছিলাম। তারপরে আমরা বাজারে এসেছি, কারণ আমাদের তো গিফট নেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু অফিসের কেউ গিফট নেয়নি, তার জন্য গিফট নেওয়ার জন্য বাজারে এসেছিলো, তাই আমরাও এসেছিলাম। তো গিফট টিফট নেওয়ার পর অফিস থেকে আমরা সবাই মিলে বের হয়ে পড়েছিলাম। আর এই যে এই দাদাটার আজকে রিসেপশন ছিল। তো এখন আমরা একটু এনজয় করি, খাওয়া দাওয়া করি। তো আজকে ভিডিওটা এইখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।